ইসলাম কিভাবে প্রতিষ্ঠা হবে? ইসলাম প্রতিষ্ঠার জন্য ইমানদারদের রাষ্ট্রীয় ক্ষমতা লাগবে। রাষ্ট্রীয় ক্ষমতা লাভ ছাড়া ইসলাম প্রতিষ্ঠা করা, ইসলামের আইন চালু করা সম্ভব নয়। এখন প্রশ্ন, ইসলাম প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রীয় ক্ষমতা যেহেতু জরুরি, লাগবেই, এই রাষ্ট্রীয় ক্ষমতাটা ইমানদারদের হাতে আসবে কি করে? একটু আমি বলছি, গণতন্ত্র, জোটভোট, নির্বাচন, তার সশস্ত্র লড়াই, গণ আন্দোলন, গণ অভ্যুত্থান, সানাকু একটা ইসলাম প্রতিষ্ঠার পথ নয়। রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য এগুলির একটা কোরআন সুন্নাহ সম্মত পথ নয়, উপায় নয়, পদ্ধতি নয়। তাহলে কিভাবে আসবে? আল্লাহ রসুল কি করেছিলেন দেখেন। আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মক্কার লোকদেরকে 3টি বিষয়ের দাওয়াত দিয়েছিলেন। রুবিয়াতে তাওহীদের দাওয়াত, উলিয়াতে তাওহীদের দাওয়াত, রাসূলের ইতাআতে তাওহীদের দাওয়াত। যারা দাওয়াত কবুল করেছিলেন তাদেরকে নিয়ে তিনি তার নিজের নেতৃত্বের আনুগত্যে ইমানদারগণের সমাজ গঠন আন্দোলন গড়ে তুললেন। তাদের ঘোষণা ছিল, আমরা মানুষের সর্বমত আইন বিধান কর্তৃত্ব মানি না, মানব না। আমরা মানুষের দিকে আইন বিধানের আনুগত্য, মানুষের দাসত্ব, গাড়ির উপাসনা করি না, করব না। আমরা মানুষের দিকে আইনের ভিত্তিতে নেতৃত্ব দানকারী নেতা বা সরকারের আনুগত্য অনুসরণ করি না, করব না। আমরা সর্বমত আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব মানি, মানব একমাত্র আল্লাহর। আল্লাহু আকবার, রব্বুনা আল্লাহ। আমরা দাসত্ব আনুগত্য ঘোষণা করি, করবো একমাত্র আল্লাহর। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা শর্তের আনুগত্য অনুসরণ করি, করবো একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এবং রসুল এই ঘোষণা সাক্ষাৎকার দ্বারা দিয়া রসুলের আনুগত্যে সমাজবদ্ধ হয়েছিলেন। তারা অন্যদেরকে, যারা মানবতার ব্যবস্থার অধীনে চলছে, তাদেরকে দাওয়াত দিয়েছেন, হে লোক সকল, তোমরা মানুষের সার্বভৌম আইন বিধান কর্তৃত্ব ত্যাগ করো, সার্বভৌম আইন বিধান নিরঙ্কুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহর গ্রহণ করো, রব্বুনা আল্লাহ ঘোষণা করো, আল্লাহ আকবার ঘোষণা করো। হে লোক সকল, তোমরা মানুষের তৈরি আইন বিধানের আনুগত্য, মানুষের দাসত্ব, গাড়ির ঘোষণা ত্যাগ করো, দাসত্ব আনুগত্য ঘোষণা একমাত্র আল্লাহর গ্রহণ করো, এবং আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্যদান দাও। হে লোক সকল, তোমরা মানুষের তৈরি আইন বিধানের ভিত্তিতে নেতৃত্ব দানকারী নেতা বা সরকারের আনুগত্য অনুসরণ ত্যাগ করো, শর্তের আনুগত্য আমি মুহাম্মদকে আল্লাহ রসুল মেনে আমার করো, এবং আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাক্ষ্যদান দাও। এই আহ্বানে সাড়া দিয়ে জাহেলি সমাজ ভেঙ্গে যখন একদল ইমানদার সত্যমশীল লোক হয়ে গেল, গালি শুনলো, মায়ের খালো, সবর করলো, মুকাররার দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দিয়ে আল্লাহর উপর ভরসা নিয়ে আন্দোলন চালিয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন মদিনায় অনুকূল পরিবেশ তৈরি করে রসুলকে মক্কা থেকে মদিনায় নিয়ে রাষ্ট্রীয় নেতৃত্বে বসাই দিলেন। তিনি গণতন্ত্রের জোটভোট নির্বাচন করে ক্ষমতায় যান নাই, তিনি গণ আন্দোলন করে ক্ষমতায় যান নাই, সানাকু করে ক্ষমতায় যান নাই, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আল্লাহ অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছিলেন। অনুকূল পরিবেশটা কি? মদিনায় আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা মারামারি করে ধ্বংস হয়ে গেছিল। মানব রচিত ব্যবস্থার ভিত্তিতে নেতৃত্ব দেওয়ার মতো কোনো লোক এখানে ছিল না। সকল মানুষ ওইসব বাতিল নেতাদের প্রতি আস্থা হারিয়ে ফেলেছিল। ঠিক ওই সময় আল্লাহ রসুলকে আল্লাহ এখানে নিয়ে কি করলেন? রাষ্ট্রীয় নেতৃত্বে বসাই দিলেন। এভাবে ইমানদারদের ক্ষমতা আসবে। বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার অনুকূল পরিবেশ বিরাজ করছে। এই গণতান্ত্রিক দল এবং তথাগত ইসলামী দল, আলেম ওলামা, পীর মাসের সকলের প্রতি মানুষ আস্থা হারিয়ে ফেলেছে। এখন একজন বিপ্লবী নেতার নেতৃত্বে মানুষ ঐক্যবদ্ধ হবে ইনশাল্লাহ। আর এই লক্ষ্যে আমি নেতৃত্ব দিয়ে যাচ্ছি। আমার চেয়ে আরো বলিষ্ঠ কোনো নেতা যদি আসে, আমি তাকে নেতা মেনে তার কর্মী হয়ে কাজ করবো ইনশাল্লাহ। এখন পর্যন্ত কোথাও কোনো নেতা দৃষ্টিগোচর হচ্ছে না। এই জন্য আমি আল্লাহর উপর ভরসা করে নেতৃত্ব দিচ্ছি, এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। গণতান্ত্রিক সমাজ ভেঙ্গে গণতন্ত্রের বিরুদ্ধে ইসলাম গ্রহণকারীদের সমাজ, ইসলামী সমাজ গঠন আন্দোলন চলছে। প্রতিদিনই গণতন্ত্র লোক বের হয়ে ইসলামী সমাজে যোগ দিচ্ছে।
তাহলে জাহেলি সমাজ ভাঙছে, ইসলামী সমাজ গড়ছে। এই বাংলা করার প্রেক্ষিতে অনেকে আমাদের বিরুদ্ধে রাজপথে বাধা দিচ্ছেন। সাবধান করে দিচ্ছি, হুঁশিয়ার করে দিচ্ছি, এই আন্দোলনকে কেউ বাধা দিয়ে ঠেকেই রাখতে পারবেন না। বাধা দিবেন, আল্লাহর আযাব গজবের শিকার হয়ে ধ্বংস হয়ে যাবেন। সরকারকে, ডক্টর ইউনূস সাহেবকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, ইসলামী সমাজের প্রতিটি কাজে আপনারা সমর্থন দেন, সহযোগিতা করেন। আপনারা তো আমেরিকার মোকাবেলা করতে পারবেন না, আপনারা তো ভারতের মোকাবেলা করতে পারবেন না, আমি পারবো ইনশাল্লাহ। কারণ আমার শক্তি একমাত্র আল্লাহ। ওই শক্তির মোকাবেলায় কোনোদিন কেউ টিকতে পারবে না, আজকেও টিকতে পারবে না। তাহলে আমাকে বাধা না দিয়ে আমাকে সহযোগিতা করবেন, ইনশাল্লাহ এই দেশে একদল ইমানদার সৎকর্মশীল লোক তৈরি হয়ে যাবে। যদি তৈরি হয়ে যায়, আল্লাহ ওয়াদা করে রেখেছেন, সূরা নূরের ৫৫ নম্বর আয়াতে আল্লাহ বলে দিচ্ছেন, আমি ইমানদার সৎকর্মশীলদেরকে রাষ্ট্রীয় নেতৃত্ব দান করব। তাহলে বাংলাদেশে যেহেতু গণতন্ত্রীয় রাষ্ট্র চলছে, আমরা সরকারের বিরুদ্ধে না, কারো বিরুদ্ধে না, গণতন্ত্রের বিরুদ্ধে নামছি। তো এখন গণতন্ত্রের জন্য যারা পাগল, তারা যদি আমাদের বিরুদ্ধে নামে, তা আমাদের পক্ষে আল্লাহ তাদের বিরুদ্ধে অ্যাকশন ঘটাবেন। তাহলে অ্যাকশনে একদিন তাদের পতন ঘটে যাবে। আর সেদিনই আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম প্রতিষ্ঠা তিনি যদি করতে চান, আমাদেরকে রাষ্ট্রীয় নেতৃত্বে বসাই দিবেন, কেউ থেকে রাখতে পারবে না। এটাই হচ্ছে ইমামদারদের রাষ্ট্রীয় নেতৃত্ব লাভের একমাত্র পদ্ধতি, কোরআন এবং সুন্নাহ সম্বন্ধ পদ্ধতি। এই পদ্ধতিতে আমরা ইসলামী সমাজ আন্দোলন চালিয়ে যাচ্ছি। আল্লাহ আপনাদের সকলকে বোঝার তৌফিক দান করো, ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী সমাজে সামিল হওয়ার তৌফিক দান করো। সকলকে আন্তরিক ধন্যবাদ, সালাম এবং আহ্বান। আসুন গণতন্ত্রের বিরুদ্ধে রাজপথে নামি, অন্য কোনো তন্ত্র গ্রহণ না করি, সমাজ ও রাষ্ট্র সহজীবনের সকল ক্ষেত্রে ইসলাম গ্রহণ করি এবং ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী সমাজের সাথে থাকি। আল্লাহ কবুল করে বলেন আমিন।